এই ভিডিওতে আমি বিসিএস সেকেন্ড সেমের যেটা ওয়েব ডিজাইন, যেটা HTML CSS জাভাস্ক্রিপ্ট যে সাবজেক্টটা আছে, সেই ওয়েব ডিজাইনের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি। এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে নিও। আমি আগামী দিনে এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনের সলিউশন নিয়ে আসবো। তোমরা বন্ধু বান্ধবদের চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো, যাতে পরে গিয়ে তাদের কাজে লাগে। তো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, সেখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন চ্যাপ্টার বাই চ্যাপ্টার কভার আপ করা আছে। তোমাদের পরীক্ষা ডেফিনেটলি এর মধ্যে থেকেই সব কোশ্চেন এসে যাবে। তো আমি এটা লিস্ট আউট করে নিচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আমি ইম্পর্টেন্স অনুযায়ী বলতে পারি। তো প্রথম যে কোশ্চেনটা লিখেছি আমি, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অর্ডার এন্ড আনঅর্ডার লিস্ট ইন HTML। অর্ডার এন্ড আনঅর্ডার লিস্ট বলতে কি বোঝো, সেই অর্ডার এন্ড আনঅর্ডার লিস্টের ডিফারেন্স এবং এক্সাম্পল দিয়ে বোঝা দাও। সেটা HTML এ খুবই কমন কোশ্চেন, যেটা লিস্ট ডিফারেন্ট টাইপস অফ লিস্ট অফ ইন HTML কোশ্চেন আসতে পারে, আর অর্ডার এন্ড আনঅর্ডার লিস্টের ডিফারেন্স আসতে পারে। কোশ্চেন নাম্বার 2, ডিফারেন্ট টাইপস অফ CSS। তোমরা জানো যে CSS তিন ধরনের: ইন্টারনাল CSS, এক্সটেনসর CSS এন্ড ইনলাইন CSS। তো প্রত্যেকটা এক্সাম্পল এবং কিভাবে কাজ করে সেটা এই 2 নম্বর কোশ্চেন রেখেছি। 3 নম্বর কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং এন্ড সার্ভার সাইড প্রোগ্রামিং। আমরা এই 2 ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখি, যেটা ক্লায়েন্ট এন্ডে কাজ করে, একটা সার্ভার এন্ডে কাজ করে। তো দুটো ডিফারেন্স কি হতে পারে সেটা আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন 3 নম্বর রেখেছি। 4 নম্বর, ডেসক্রাইব URL। URL ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এবং এটা ফরম্যাটটা কিভাবে কাজ করে, এটা বেসিক্যালি ফরম্যাটের প্রত্যেকটা কম্পোনেন্ট কি কি আছে এবং তার এক্সপ্লেনেশন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, বেসিক স্ট্রাকচার অফ HTML। HTML একটা বেসিক স্ট্রাকচার, এটা একটা 10 মার্কস বা 7 মার্কসের কোশ্চেন এসেছে। প্রত্যেকটা কম্পোনেন্ট স্ট্রাকচারের একদম পুরো HTML থেকে শুরু করে প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে, কি কি বিশেষে এগুলো বানানো হয়েছে, তার এক্সপ্লেনেশন। নেক্সট, হোয়াট ইজ NAN অ্যান্ড BOM। এটা একটা কোশ্চেন এসে যাচ্ছে শর্ট নোট হিসাবে বা এসে যায়। নেক্সট, হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন বলতে কি বোঝো, এটা কিভাবে করা হয়, কেন করা হয়, তার এক্সপ্লেনেশন। What do you mean by class attribute and ID selector? আমরা CSS ক্লাস attribute ইউজ করি বা CSS ID ইউজ করি, এটা কেন ইউজ করি সেটা এক্সাম্পল দিয়ে বোঝা যাবে। নেক্সট, explain that steps to create background color of a text using CSS। CSS দিয়ে আমরা একটা টেক্সটের কি করে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি, সেই তার একটা কোড, এটা লিংক করে যাও। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন করো। নেক্সট, explain EM, emphasis tag and italic tag। এটা কোশ্চেন এসছে অনেকবারই। হোয়াট ইজ SRC, ALT, উইথ এন্ড হাইট অ্যাট্রিবিউট। প্রত্যেকটা উইথ এন্ড হাইট অ্যাট্রিবিউট দেখে যাও। অ্যাঙ্কার ট্যাগটাও দেখে যাও, এখানে ইনশিওর ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ, অডিও ভিডিও ট্যাগ ইন HTML। নেক্সট কোশ্চেন, বক্স মডেল অফ CSS। CSS এর যে বক্স মডেলটা আছে সেটা কিভাবে কাজ করে, কি কিভাবে অ্যাক্সেস হয়, সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা প্রোগ্রাম খুবই এসছে, খুব সিম্পল একটা HTML কোড টেবিল ডিজাইন করতে হবে, যেটা 2 রো কলাম আছে, একটা ডিজাইন করা যাবে। ইভেন এখানে HTML টেবিলের ডিফারেন্ট ট্যাগস গুলো তো দেখে যাও, এবং একটা টেবিল স্ট্রাকচার দিয়ে দেবে। এই স্ট্রাকচারটাকে ওরা HTML দিয়ে কিভাবে করবে, রোস স্প্যান, কলাম স্প্যান, এটা দিয়ে, আর উইথ হাইট। তো এইগুলো তোমরা ডেফিনেটলি দেখো, টেবিল হেডার, আদার থিংস, এগুলো দেখে যাও। ডিফারেন্ট ট্যাগস অফ HTML টেবিল, যেটা আমি বললাম আগে। ফর্ম ডিজাইন থেকে ফর্মের যে বিভিন্ন ইনপুট কম্পোনেন্টস, বাটন, এগুলো বিভিন্ন রকমের চেক বক্স, লিস্ট বক্স, এভরিথিং, ড্রপ ডাউন মেনু, সো মেনি থিংস আছে যেগুলো দিয়ে একটা ফর্ম ডিজাইন করতে দিতে পারে। একটা রেজিস্ট্রেশন ফর্ম বা একটা লগইন ফর্ম, সেই রেজিস্ট্রেশন লগইন ফর্মটাকে তোমাদের একটা ছবি দিতে পারে, সেই ছবিটাকে একটা কোডে ডিজাইন করতে পারে, অথবা একটু বললো যে রেজিস্ট্রেশন ফর্মটাই ডিজাইন করো ইউজিং HTML ফর্ম ডিজাইন দিয়ে। এটা মাস্ট দেখে যাও, এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন। ইভেন 2 নাম্বার অ্যাডিশন ইজ ইউজিং HTML আসতেই পারে, ফর্ম ডিজাইন করে কিভাবে করবে তোমরা। আর ফর্ম ডিজাইন রিলেটেড সমস্ত রকমের যত ট্যাগ আছে, অ্যাট্রিবিউটস আছে, সেগুলো দেখে যাও। নেক্সট কোশ্চেন, HTTP আর HTTPS এর ডিফারেন্স কি। খুবই কমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এন্ড হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ IP অ্যাড্রেস। IP অ্যাড্রেস ইন্টারনেট কানেকশন করার জন্য, কমিউনিকেশনের জন্য IP অ্যাড্রেস খুব ইম্পর্টেন্ট। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, কি কি ধরনের ক্লাসেস আছে, সেই ক্লাস A, B, ক্লাস C, ক্লাস C, D, ক্লাস D, E, সেগুলো কোশ্চেন আসতে পারে। এক্সপ্লেন FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল অ্যান্ড রিয়েল টাইম কমিউনিকেশন, যেটাকে আমরা ইন্টারনেটে করি, সেই রিয়েল টাইম কমিউনিকেশনটা ডিফারেন্ট কনসেপ্ট আসতে পারে। ডিফারেন্স বিটুইন ইন্টারনেট, ইন্ট্রানেট এন্ড এক্সট্রানেট, এর মধ্যে কমন একটা ডিফারেন্স আছে প্রত্যেকবারই 5 মার্কসের কোশ্চেন। ডিফারেন্স বিটুইন ফ্রন্ট এন্ড সফটওয়্যার অ্যান্ড ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট।
HTML versus HTML5, and different website development using w3.css framework. w3.css frameworkটা কেন ইউজ করি, এর মধ্যে আমরা কিভাবে ডেভেলপমেন্ট করি তার একটা এক্সাম্পল আসতে পারে, এবং এই w3.css ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমাদের কি অ্যাডভান্টেজ হয়, ওয়েবসাইটে গুলো ডেভেলপমেন্ট করলে আমরা কি সুবিধা পাই, সেই ফ্রেমওয়ার্কটার একটা এক্সাম্পল তোমরা করে যাবে। জাভাস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্ট ব্রাঞ্চিং এন্ড লুপিং, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলস গুলো দেখে যাও, লেট, ভ্যার, এগুলো কনসেপ্ট, different types of variables, different operators in JavaScript, different branching and looping, and JavaScript event and event handler. JavaScript event বলতে কি বোঝায় এবং event handling mechanism কিভাবে করা হয় সেটা দেখে যাও। আর JavaScript থেকে কিছু প্রোগ্রাম যেরকম প্রাইম নাম্বার চেকের প্রোগ্রামটা, আর্মস্ট্রং নাম্বার, একটা নাম্বার প্যালিন্ড্রোম কিনা, লিপ ইয়ার চেক, তিনটে নাম্বারের মধ্যে লার্জেস্ট অ্যামাউন্ট নাম্বার জাভাস্ক্রিপ্টে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রাইম নাম্বারটা, প্রাইম ফ্যাক্টোরিয়াল, এগুলো যারা তোমরা আগে থেকে করে যাও তাহলে তোমাদের পরীক্ষার হলে গিয়ে ডেফিনেটলি ভালো করে প্রোগ্রামটা লিখতে সুবিধা হবে। নেক্সট হচ্ছে আমাদের যে কিছু কোয়েশ্চেন আছে, যেরকম তোমাদের অ্যাঙ্গুলার জেএস, ওয়াই অ্যাঙ্গুলার জেএস, অ্যাঙ্গুলার জেএস থেকে অ্যাডভান্টেজেস অফ অ্যাঙ্গুলার জেএস and MVC framework of AngularJS, AngularJS থেকে addition of 2 number বা largest amount 2 number এই প্রোগ্রাম দুটো দেখে যাও। এখান থেকে বিশেষ কিছু কোশ্চেন আসে না, জাস্ট নর্মালি MVC ফ্রেমওয়ার্কটা আর ওয়াই AngularJS আর সিম্পল দুটো প্রোগ্রাম বললাম, যেটা addition and largest amount 2 number। নেক্সট what is wave hosting, এটা হচ্ছে লাস্ট ইউনিট, এটা এখান থেকে কোশ্চেন আসতে পারে। what is wave hosting, what is meta search engine, meta search engine বলতে কি বুঝি, কেন ইউজ করা হয়, describe component of web publishing, web publishing এর component, web design consideration করতে গেলে কি কি আমাদের মেনে চলতে হয় সেই web design consideration, and finally document interchange standard কি কি হতে হয় সেই document interchange standard গুলো। তো এই ভিডিওতে আমি HTML CSS এর পুরো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা টপিকস কিভাবে তোমরা পড়ে যাবে সেগুলো ডিসকাস করলাম। বেসিক কোশ্চেন থেকে একদম ডেপথ কোশ্চেন, জাভাস্ক্রিপ্ট এর কোশ্চেন, CSS এর কোশ্চেন, HTML এর কোশ্চেন, introduction, and finally AngularJS and w3.css, এবং ফাইনালি ওয়েব পাবলিশিং টুলস এন্ড আদার থিংস, ডকুমেন্ট ইন্টারচেঞ্জ, এগুলো পুরো কভার আপ যদি করে যাও তাহলে পুরো সাবজেক্টে তোমরা ডেফিনেটলি ভালো অ্যান্সার দেবে। HTML এর ফরম্যাটিং টুলস গুলো, ট্যাগস গুলো দেখো, আর ইমেজের জন্য ট্যাগসও, ইউআরএল ট্যাগস গুলো কিভাবে ইউআরএল পুট করবে, তো এই বেসিক কোয়েশ্চেন্স গুলো দেখে যাও। আর টেবিলের ট্যাগস গুলো, CSS এর একটা প্রোগ্রাম নিতে পারে, যেরকম টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার কি করে করবে, CSS কোডটা লিখে দেখাতে হবে, আর ডিফারেন্ট টাইপস অফ CSS কি করে ইন্টারনাল, এক্সটার্নাল এন্ড ইনলাইন CSS করবে তার কনসেপ্ট। তো এই ভিডিওর আমি পুরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করলাম, তোমরা খাতায় লিখে নাও, এবং আগামী দিনে আমার চ্যানেলে এইগুলো সলিউশন তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবদের শেয়ার করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।